ভিতরে মন মতো গুড় আর নারকেলে ভরা ভাপা পিঠা খাতি যে স্বাদ, সেই স্বাদ, এত স্বাদ সিদ্ধ চাউল ভাতের চাউল দিয়ে দারুণ মজার ভাপা পিঠাগুলা বানাবো। ভাপা পিঠা খাতে আমার কাছে সেরকম ফাইন লাগে। আজকে দিয়ে জীবনে 2 বার ভাপা পিঠে বানাবো। প্রথম দিন বানাইছিলাম আড়া চাল দিয়ে, আর আজকে বানাচ্ছি ভাতের চাল দিয়ে। ভাপা পিঠে বানানি একবারে সহজ, বানাতে কোনো কষ্টই নেই। প্রথমে চালের গুঁড়ি অল্প অল্প করে পানি দিয়ে মাইকে লিয়া লাগবে। দেখিছেন তো ভিডিও কেবে করে আমি মাখাইছি। তারপর একটা চালনি বা সরপিস যে কোনো কিছু দিয়ে চাইলে নেওয়া লাগবে। ঈদ শেষ আর এখন আমি ভাপা পিঠে বানাচ্ছি, তাহলে চিন্তা করেন আমি কোন লেভেলের আলসে পিঠে। মূলত যে কাম করতে মেলা সময় লাগে সেই কাম আমার করবেন মনে চায়। মনে করেন জাগেরে মেলা ধৈর্য তাগেরে দ্বারাই শুধু পিঠে বানাইনি সম্ভব। চালগুলি আজ 1 সপ্তাহের বেশি গুঁড়ি করে থুই। প্রতিদিন ফ্রিজেতে চালের গুঁড়িগুলি বাইর করে রাখি পিঠে বানানোর জন্য। পিঠে আর না বানায় আবার ফ্রিজের মধ্যে রাখি দেই। খালি চিন্তা করেন আমি কোন লেভেলের আলসে। আমার জামাই আজ 3 দিন ভাপা পিঠে খাওয়ার জন্য আমার কাছে বায়না ধরেছে। পিঠে না বানা দেওয়ার কারণে দেখি সে আবার একটু বেকা হয়ে বসে রয়েছে। এটা কোনো কথা? পরে কি আর করব, সকাল সকাল ঘুমের থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি হতেছে। তারপরে চিন্তা করলাম আজকের দিনটাই মোক্ষম সময় ভাপা পিঠে খাওয়ার জন্য। তারপর আর দেরি না করে ভাপা পিঠেগুলি শেষমেশ বানায়াই ফেলালাম। অথুকু বানায়া কিন্তু ফেলা দেয়নি, বানায়া কিন্তু খাইছি। ভাপা পিঠে বানানে আপনাদের সিহিনের মতো কিছু নাই। আমি জানি আমার ঠান আপনারা আরো ভালো পারেন। পিঠেগুলো কিন্তু একবারে বাজারের ভাপা পিঠার মতো হয়েছিল, পাতলা পাতলা, খাকি কিন্তু সেরম টেস্ট। যাই হোক, আমি কিন্তু একই রকম করে সবগুলো পিঠেই বানাইছি। আমার মতো কার কার ভাপা পিঠে খাতি সেরম স্বাদ লাগে আমাকে একটু কমেন্ট করে জানায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে, আর আমার ভিডিওগুলো আরো দেখবে চাইলে ফলো দিয়ে থুয়েন। যাই হোক, আমার সবগুলি পিঠেই কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল। আমার পিঠা বানানি দেখে যদি লোভ লাগে তাহলে আর দেরি না করি ঝটপট বাড়ি বানায়া ট্রাই করেন, সেরম স্বাদ। বাহ, পিঠেগুলি দেখতে কত ফাইন লাগতেছে। পিঠেগুলি তো আপনাকে ভাঙিয়ে দেখায়। ভিতরে মন মতো গুড় আর নারকেলে ভরা ভাপা পিঠা খাতি যে স্বাদ, সেই স্বাদ, এত স্বাদ কে।